হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড ব্রাদার্স মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে আমি এই ভিডিওর মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ফোন দিয়ে ইউটিউব ভিডিও থাম্বনেল বলেন, ফেসবুক ভিডিও থাম্বনেল বলেন কীভাবে আপনি বানাবেন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে একটি অ্যাপস নামাইতে হবে মানে থাম্বনেলটা বানানোর জন্য। তো আমি সর্বপ্রথম গুগল প্লে স্টোর ওপেন করলাম। ওপেন করার পরে এখানে সার্চ করতে হবে আপনাকে পিক্সেল ল্যাব। এই যে দেখেন আমার চলে আসছে ওপরে, এই যে পিক্সেল ল্যাব। তো দেখেন অ্যাপসটা কিন্তু চলে আসছে এখানে। তো আমার অলরেডি ইনস্টল করে আছে, এই কারণে এখানে ওপেন আসতেছে। তো সর্বপ্রথম আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো অনেক সুন্দর একটি অ্যাপস ইউটিউব ভিডিও থাম্বনেল বানানোর জন্য। তো এখানে আর কথা বাড়াচ্ছি না, আমি জাস্ট অ্যাপসটার ভিতরে কাজ করে দেখাচ্ছি। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করলাম সর্বপ্রথম। তো যারা নতুন ইনস্টল করবেন তাদের কাছে অনেক কিছুর জন্য পারমিশন চাবে, তো সব কিছুর জন্য আপনারা পারমিশন করে দেবেন, অ্যালাউ করে দেবেন। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে, এই যে নিউ টেক্সট, এটাকে ডিলিট করে দিতে হবে। তো ডিলিটের জন্য দেখতেছেন এই যে ডিলিট অপশন। তো এই যে ডিলিটে, তো আমাকে ডিলিটে চাপ দিতে হবে। তারপর ওকে করে দিলে জাস্ট ডিলিট হয়ে গেল। তারপর দেখেন ইউটিউব ভিডিও থাম্বনেলের জন্য অবশ্যই সাইজ, কোন সাইজটা আমি নিব সেই সাইজটা দেখাইতে হবে। তো দেখেন ইউটিউব ভিডিওর সাইজের জন্য অবশ্যই এই অপশনটাতে চাপ দিতে হবে। তো আমি এটাতে চাপ দিলাম, জাস্ট চাপ দিলাম। তারপর দেখেন ইমেজ সাইজ, তো এই যে ইমেজ সাইজ, তো ইমেজ সাইজে চাপ দিব। তারপরে এই যে কাস্টম, তো দেখেন আমি দেখাচ্ছি জাস্ট সরাসরি। তো দেখেন এই যে কাস্টম, তো কাস্টমে আমাকে চাপ দিতে হবে। তারপর দেখবেন ইউটিউব থাম্বনেল, তো ইউটিউব থাম্বনেলে চাপ দিবেন। তারপর ওকে করে দিবেন। তো দেখেন আমার কিন্তু থাম্বনেলের যে মাপ সেটা কিন্তু চলে আসছে অলরেডি, একদম সহজ পদ্ধতিতে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, থাম্বনেলের কালারটা চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য আমি যদি গ্যালারি থেকে ফটো নিতে চাই, এই যে প্লাস আইকন, তো প্লাস আইকনে চাপ দিতে হবে। জাস্ট আমি প্লাস আইকনে চাপ দিলাম। তারপরে যে ফ্রম গ্যালারিতে চাপ দিতে হবে। তো দেখেন আমার ফোনের যে গ্যালারিটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে আমি যদি থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা নিতে চাই, অবশ্যই এখান থেকে নিয়ে নিতে পারবো যদি ডাউনলোড করা থাকে আপনার ভালো। তো আমি জাস্ট এখান থেকে নিচ্ছি না, আপনাদেরকে আমি অ্যাপসটা থেকে নিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে নেওয়ার জন্য এই যে কালার, তো দেখতেছেন এই যে কালার, তো কালারে চাপ দিতে হবে আপনাদের। সর্বপ্রথম কালারে চাপ দিব, দেওয়ার পর এখান থেকে আমাকে কালার নিতে হবে। তো কালারটা নেওয়ার জন্য আমি সাদা কালারটা নিচ্ছি। তো সাদা কালারটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে সাইন করে দিচ্ছি। তো দেখেন এখান থেকে আমার কাজ শেষ। তো এখন যে কাজটা করতে হবে, আমাকে লেখালেখি করার জন্য এই যে প্লাস এখানে চাপ দিতে হবে। তারপর টেক্সট, তো টেক্সটের চাপ দেওয়ার পর ডাবল টাচ করতে হবে আর কি, করার পর এটাকে কেটে দিতে হবে। তো এখান থেকে আমি কোন টাইপের থাম্বনেলটা বানাবো, তো সেটা এখানে লিখতে হবে। তো জাস্ট আমি লিখে দিচ্ছি। তো দেখেন আমি এটা লিখলাম ইউটিউব ভিডিও, নেওয়ার পর এখান থেকে ওকে করে দিতে হবে। তো দেখেন আমি বেশি কিছু লিখতেছি না, জাস্ট আপনাদের দেখাচ্ছি আর কি। তো আমি এটুকু লিখছি ইউটিউব ভিডিও। তো আমি এটুকু লিখছি, লেখার পর আমাকে দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, আমাকে ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য অবশ্যই আমাকে এই প্লাস আইকনে চাপ দিতে হবে। তো আমি সর্বপ্রথম প্লাস আইকনে চাপ দিব। তারপর যে ফ্রম গ্যালারি আসার পর এখান থেকে আমাকে যে ফটোটা আমি আর কি লাগাইতে চাই, তো সেই ফটোটা আমাকে নিয়ে দিতে হবে। তো আমি সেই ফটোটা নিয়ে নিচ্ছি। তো দেখেন আমি এই ফটোটা নিব, তো আমি এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমার সাইজটা বসাইতে হবে। তো সাইজটা আমি একটু ছোটো করে নিতে হবে আর কি, পিকচারটার মতো এইটুকু নিব আমি। নেওয়ার পর এখান থেকে ওকে করে দেবো। তো দেখেন আমার পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। তো যারা জানেন না যে পিকচারের ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়, তো আমার একটা ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড করা আছে, সেটা দেখে নেবেন আপনারা। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওটি, আপনারা দেখে নেবেন। তো দেখেন এখান থেকে কিন্তু আমার পিকচারটা খুব সুন্দরভাবে চলে আসছে। আসার পর আমাকে পিকচারটা একটু স্টাইলিশ করতে হবে। তো স্টাইলিশ করার জন্য এই যে আমি দেখাই দিচ্ছি। তো এই যে এই ফোনটা, তো এটাতে চাপ দিতে হবে। তো আমি অলরেডি চাপ দেওয়া আছে। দেওয়ার পর এখান থেকে আমাকে এই পাশে একটু স্কেল ডাউন করতে হবে। করার পর তো এই যে এই অপশনটা, তো এটাতে একটু চাপ দিবেন। চাপ দেওয়ার পর এটা ট্রিক করে দিবেন। দেওয়ার পরে এটাকে একটু বাড়াই দিবেন। তো কালো করে দিচ্ছি আমি। তো দেখেন কালো করার পর আমার পিকচারটা চতুর্পাশে কিন্তু একটা কালো রঙের আবরণ চলে আসছে, অনেক সুন্দর দেখাচ্ছে আর কি, স্টাইলিশ দেখাচ্ছে। সাদার ভিতর কালো, অনেক সুন্দর দেখাচ্ছে। তো জাস্ট এখান থেকে আমার কাজ শেষ। শুধু আপনাদের আমি দেখাচ্ছি পিক্সেল ল্যাব অ্যাপটি কিন্তু ইউটিউব ভিডিও থাম্বনেলের জন্য একটা বেস্ট অ্যাপ। তো আমি এটা দিয়ে থাম্বনেল তৈরি করি। তো আমার পিকচারটা এখন আর কোনো কাজ করতেছি না, আপনারা একটু ঘাটাঘাটি করে পিকচারটা স্টাইলিশ করতে পারেন। তো আমি এই যে ইউটিউব ভিডিও, তো এটাকে কীভাবে স্টাইলিশ করব, তো এটাকে স্টাইলিশ করার জন্য আবার আমাকে
এই যে এই অপশনটা, তো এটাতে চাপ দিতে হবে। তো চাপ দেওয়ার পর এই পাশে একটু স্কেল ডাউন করে নেবেন, নেওয়ার পরে যে দেখবেন ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডে চাপ দেবেন, তারপর টিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আমি কালোটা নিয়ে নিচ্ছি। তো কালোটা নেওয়ার পর এটা একটু বাড়াই দেবো। তো দেখেন আমার চতুর্পাশে কিন্তু মানে একটু আগা যাচ্ছে আর কি। তো দেখেন আমার এই পর্যন্ত নেব আর কি। আপনারা একটু ঘাটাঘাটি করবেন আর কি, অ্যাপসটাতে অনেক সুন্দর একটি অ্যাপস। তো দেখেন আমার কালোর ভিতরে কিন্তু সাদাটা মানে ফুটতেছে না, তো ফোটার জন্য এই যে কালার অপশন, তো কালারে চাপ দেবো। দেওয়ার পর এটাকে আমি সাদা করে দেবো। তো দেখেন আমার কিন্তু অনেকটা ফুটতেছে। তো ফোটার পর এখানে সাইন করে দেবো। দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে আমাকে, এই যে তো এই যে এই অপশনটা, তো এটাতে চাপ দিতে হবে। তো আমি চাপ দিলাম, তারপরে ক্লিক করে দেবো। তো দেখেন আমার মানে লেখাটা কিন্তু একটু মোটা হয়ে গেল, করার পর এখানে সাইন করে দেবো। তো এখান থেকে আমার কাজ অলরেডি শেষ। তো আমি ফন্ট ইউজ কীভাবে করব, তো ফন্ট ইউজ করার জন্য এই যে ফন্ট, তো ফন্টের চাপ দিতে হবে আমাকে। দেন ফন্টের চাপ দিলাম, দেওয়ার পর দেখেন ইংলিশের অনেক রকমের কিন্তু ফন্ট পেয়ে যাবেন আপনারা এখানে, স্টাইলিশ ফন্ট। তো এখান থেকে আমার বাংলা লেখা আমি জাস্ট একটা ইউজ করতেছি, করার পর এখান থেকে আমি ওকে করে দেবো। করার পর দেখতেছেন আপনারা এখান থেকে কিন্তু আমার যে লেখাটা আছে সেটা কিন্তু অনেক স্টাইলিশ মানে হয়ে গেছে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এইটুকু কাজ করে দেখালাম। তো যদি আমার ভিডিওটা আপনার একটু ভালো লাগে, উপকারে এসে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল বাটনটি অল ক্লিক করে দেবেন। তো আমি বিদায় নিচ্ছি আসিফ, আপনি ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।